জনস্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের তৃণমূলে কাজ করার মানসিকতা থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জনপ্রশাসনকে কাজ করার আহ্বান জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এটি প্রথম জেলা প্রশাসক সম্মেলন। 4 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন, আমদানি নির্ভরতা ও অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর। শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরই বলা যায় ভঙ্গুর অবস্থা। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী খাল খনন, কৃষকের সেচ ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার উপর জোর দিয়েছে বলেও জানান সরকার প্রধান। জনগণকে যতটুকু সম্ভব সম্পৃক্ত করে সারা দেশে আমাদের যে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছর, এই কাজটি আমরা করতে চাইছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জুলাই সনদ সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলেও জানান তারেক রহমান। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। জনবান্ধব রাষ্ট্র গড়তে সুশাসনের উপর জোর দিয়ে দক্ষ ব্যবস্থাপনা আর নেতৃত্বের মাধ্যমে জনপ্রশাসনের দুর্নীতি নির্মূলে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে কর্মকর্তাদের স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার তাগিদও দেন তিনি। জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারেই, মতভেদ থাকাটাই আমাদের মধ্যে স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।